আজকে আমরা ক্লাস 5-এর আরো একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়ে গেছি। তো আজকে আমরা করব পৃষ্ঠা নম্বর 46 পৃষ্ঠার 8-এর দাগ, 8-এর ক খ ভাগফল ভাগশেষ নির্ণয়, এবং করব পৃষ্ঠা নাম্বার 47-এর ক খ গ এবং ঘ। তো আমি প্রথমে 8-এর ক এবং খ যেটা দেওয়া রয়েছে সেই অঙ্কটা বোর্ডে আমি লিখে দিয়েছি এবং এই অঙ্কগুলোর আমরা সমাধান করব, ভাগফল ভাগশেষ আমরা বের করব। আমরা তাহলে শুরু করি। প্রথমে আছে 8-এর কতে ৮০,২৯৬, তাকে ভাগ করতে হবে ২৭৫ দিয়ে। তো ২৭৫ তিনটে অঙ্কের সংখ্যা, আমরা এখানে 3 অঙ্ক নেব নিশ্চয়ই, নিলে হচ্ছে ৮০২। তাহলে আমরা যদি গুণ করব, এবারে জায়গা নেই যেহেতু আমরা একটু পাশে একটু ছোট করে গুণ করছি। ২৭৫ কে আমরা যদি 4 দিয়ে গুণ করি, একটু বড় সংখ্যা দিয়ে করি যেহেতু ৮০২ আছে, 4 দিয়ে করলে কত হয়? 4 5 20, শূন্য হাতে থাকে কত? 2। তো 2 হাতে থাকে, 4 7 28, 28 আর 2 হয় হচ্ছে 30, শূন্য হাতে থাকে 3, 4 2 8, 8 আর 3 হয় 9 10 11। তাহলে 1100 হচ্ছে অনেকটাই বড় হচ্ছে 802 এর থেকে, তাহলে আমরা কমাবো 3 দিয়ে দেখব। তো 275 কে 3 দিয়ে দেখি কত হয়। 3 5 হচ্ছে 15 5, হাতে থাকে 1, 3 7 21, 21 আর 1 হলো 22, 2 হাতে থাকে 2, 3 2 হয় 6, 6 আর 2 হয় 8, 825। ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে 3 825 আর এখানে আছে 802, তাহলে 802 এর থেকে 825 কিন্তু বড়, তাহলে হচ্ছে না। তাহলে এবারে নেব কি 3 এর থেকে কম, মানে 2 দিয়ে নিয়ে যাব। তো 2 এ কত হয় দেখি। 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 5 10 শূন্য হাতে থাকে 1, 7 2 14, 14 আর 1 হয় হচ্ছে 15 5, হাতে থাকে কত? 1, তোমরা লিখতে পারো এখানে 2 2 4, 4 আর 1 হয় 5, তাহলে হচ্ছে 550। তাহলে আমরা নিশ্চয়ই এটাই নেব। তাহলে 2 এ 550। এবার আমরা কি করব? বিয়োগ করব। তো 0 থেকে 2 যদি বিয়োগ করি হয় হচ্ছে 2, হাতে কিছু নেই। 5 এর পরে 0 মানে কত ধরবো? 10, 5 এর পরে 10 হচ্ছে হয় 5 ঘর, হাতে থাকে হচ্ছে 1, 5 আর 1 হলো 6, একটা 5 এর সঙ্গে যোগ হবে, 5 আর 1 হলো 6, 6 এর পরে 8 হলো 2 ঘর, তাহলে হলো 252। দেখো 252 কিন্তু 275 এর থেকে ছোট, তাহলে তো হবে না। যখন না হবে কি করব? আমরা পরের একটা সংখ্যা নামাতে পারি, যদি না হয় তাহলে নামাবো কত? 9। তাহলে সংখ্যাটা হলো 2529। দেখো 4 এ হচ্ছে 1100, নিশ্চয়ই আরো বেশি সংখ্যা নেব। আমরা 9 দিয়ে দেখবো, 275 কে 9 দিয়ে কত হচ্ছে? 5 9 হচ্ছে 45 এর 5, হাতে থাকে 4, আমরা এখানে লিখছি। 7 9 কত? 7 9 63, আর 4 এ হচ্ছে কত? 7 9 63 আর 4 এ হয় হচ্ছে 67, 7 হাতে থাকে হচ্ছে 6, 9 2 18, 18 আর 6 কত? 19 20 21 22 23 24, কত হচ্ছে? 24। তাহলে 2475। আর এখানে আছে দেখো 2529। তাহলে বুঝতেই পারছো আমরা 9টাই নেব, কারণ 10 এ অনেকটা বড় হয়ে যাবে। তো 9 নেব। 9 হচ্ছে কত? 2475। এবারে আমরা বিয়োগটা করব। 5 এর পরে 9 কত ঘর? 5 এর পরে 9 হচ্ছে হয় 4 ঘর। এবারে হাতে কিছু নেই। 7 এর পরে 2 মানে কত? 12 ধরবো। 7 এর পরে 12 কত ঘর হয়? 7 এর পরে 12 হয়, 7 এর পরে গোনো 8 9 10 11 12, কত ঘর হচ্ছে? 5।
5 হাতে কত আছে 1, একটা কার সঙ্গে যোগ হবে 4-এর সাথে, 4 আর 1 হলো কত 5, 5 আর 5 মিলে গেলে হবে 0, 2 দিয়ে 0। তাহলে আর কিছু বসানোর এদিকে দরকার নেই। দেখো 54, 54 তো ছোট, তাহলে পড়ে আছে কোনটা 6, তাহলে এটা আমাদের নামবে হলো 546। তাহলে দেখো 2 হয়েছে 550, তাহলে 550 তো 546-এর থেকে বড়, তাহলে হবে না। তাহলে 2-এর থেকে কম নিলে কত হবে 1, তাহলে 275 1-এ কত 275। এবার আমরা করব 5-এর পরে 6 কত ঘর বিয়োগ করলে হয় 1 ঘর, 7-এর পরে 4 মানে কত 14 ধরবো, 7-এর পরে 14 কত ঘর, 7-এর পরে 14 হয় 7 ঘর, হাতে থাকে কত 1, 1টা 2-এর সঙ্গে যোগ হবে, 2 আর 1 যোগ করলে হয় 3, 3-এর পরে 5 হলো কত 2 ঘর, তাহলে 271। এটাকে আর 275 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা হলো আমাদের ভাগশেষ আর এটা হলো ভাগফল। তাহলে আমরা লিখব যে অতএব দিয়ে লিখব ভাগফল সমান 291 ভাগশেষ 271। আমরা এটাকে রাফ করেছি, আমি এটাকে লাইন দিয়ে টেনে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই হলো কয়ের দাগটা শেষ। এবার আমরা চলে আসব ক্ষয়ের দাগ। তোমরা দেখে নাও, এই হলো আমাদের কয়ের দাগ। এবার আমরা যাচ্ছি ক্ষয়ের দাগ। তো ক্ষয়ের দাগে দেখো 273 আছে, তাহলে এখানেও 3 অঙ্ক নেব 902। তাহলে 273কে আমরা এখানে গুণ করছি রাফে, 273কে 3 দিয়ে করে দেখি কত হয়। দেখো 3 3-এ কত হয়, 3 3-এ 9, 3 7-এ কত, 3 7-এ 21-এর 1, হাতে থাকে কত 2, 3 2-এ হয় 6, 6 আর 2-এ কত 7 8, 819। তাহলে 3-এ 819 হচ্ছে, এখানে আছে 902, তাহলে 4 দিয়ে নিয়ে গেলে তো অনেক বেশি হবে, তাহলে আমরা নেব কোনটা 3, 3-এ হলো 819। এবার আমরা বিয়োগ করব, 9-এর পরে 2 মানে কত 12 ধরবো, 9-এর পরে 12 কত ঘর, 9-এর পরে 12 হয় 10 11 12, 3 ঘর, হাতে থাকে কত 1, একটা কার সঙ্গে যোগ হবে 1-এর সঙ্গে, তো 1-এর সঙ্গে যদি 1 যোগ হয় কত হবে 2, 2-এর পরে 0 মানে কত 10 ধরতে হয়, 2-এর পরে 10 হয় কত 8 ঘর, হাতে থাকে কত 1, 8 আর 1-এ যোগ করলে হয় 9, 9 আর 9-এ বিয়োগ করলে হয় 0। তাহলে 0-র কোনো দাম নেই, 83 যাবে না দুটো অঙ্কের সংখ্যা। তাহলে আমরা পরের সংখ্যা 3 নামাবো, হলো 833। এবারে বলো কত দিয়ে যাবে, দেখো 3-এ হচ্ছে 819, এখানে আছে কত 833, তার মানে আবার 3 দিয়ে যাবে, কারণ 4-এ তো অনেক বেশি হবে, তো আমরা আবার 3 দিয়ে নিয়ে যাব 819। তো 9-এর পরে 3 মানে কত ধরবে 13, 9-এর পরে 13 কত ঘর, 9-এর পরে 10 11 12 13, কত ঘর হচ্ছে 4 ঘর, হাতে থাকে কত 1, 1-এর সঙ্গে 1 যোগ হলে হয় 2, 2-এর পরে 3 হচ্ছে কত ঘর, 2-এর পরে 3 হচ্ছে 1 ঘর, আর 8-এ 8-এ মিলে গেলে কত হয় 0, তো 0-এর কোনো দাম নেই। এইবারে তোমরা দেখো 14 তো যাবে না, কিন্তু পরে একটা সংখ্যা আছে কত 7, তার মানে এটা নামালাম, নতুন সংখ্যা নামালাম, হলো কত 147। দেখো 273-এর থেকে এখানে কিন্তু ভাজকের থেকে ভাগশেষটা কিন্তু ছোট, তাই না, তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ ভাজকের থেকে ভাগশেষ কিন্তু ছোট, তাহলে তোমরা কি করবে 273 যদি 1 নাও তাহলে বেশি হবে ভাগশেষের থেকে, তাহলে কিন্তু নতুন সংখ্যা যখন নামিয়েছি আমাকে তো নিয়ে যেতেই হবে, তাহলে 1-এ যখন বেশি হচ্ছে, আমি শিখিয়েছিলাম যে কোনো সংখ্যার সাথে 0 যদি গুণ করি 0ই হয়, তাহলে একই রকম ভাবে যদি আমরা 273-এর সঙ্গেও 0 গুণ করি তাহলে এখানে কত হবে 0, তাহলে নামলো কোনটা 7 4 1, তাহলে এই হলো ভাগশেষ আর এই হলো আমাদের ভাগফল, বোঝা গেল। তাহলে আমরা লিখে ফেলবো যে ভাগফল সমান
330, আর লিখবো ভাগশেষ সমান ভাগশেষ সমান 147। এই হলো তোমাদের ক এবং খ এই দুটো অঙ্ক শেষ। তো আমরা পরের অঙ্কে চলে এসেছি, পৃষ্ঠা নাম্বার 47-এর। বলে দিয়েছে 25,632 দিনে কত বছর কত দিন। দেখো এই অঙ্কগুলো করার সময় দেওয়া আছে কি দিন, জানতে চাইছে কত বছর কত দিন। তাহলে প্রথমে কি জানতে চাইছে বছর, তাহলে তোমরা কি লিখবে 1 বছর। সবসময় তোমরা 1 ধরবে, যাই দেওয়া থাকুক। এখানে মাস দেওয়া থাকলে তোমরা ধরবে 1 মাস সমান কত দিন, ঠিক আছে। তো বছর দেওয়া আছে, আমরা বছর ধরলাম। 1 বছর সমান কিসে বের করব আমরা, দেখো এখানে দিয়েছে কি দিন, তাহলে আমরা বের করব দিনে। তাহলে 1 বছর সমান কত দিন বলো তো, 365 দিন। তাহলে 365 দিন। এবার আমরা কি করব, এই দিনটাকে, যে দিনটা আছে 25,632 দিন, একে কি করব, এই 365 দিয়ে আমরা ভাগ করব। যেটা আমরা ভাগফল পাবো সেটা হবে বছর, আর ভাগশেষটা হবে কি দিন। তো এবার আমরা ভাগটা শুরু করব। আমরা প্রথমে লিখে নেব যে দিনটা দেওয়া রয়েছে, তোমরাও তাই করবে পরীক্ষার সময়, 25,632 দিন। তোমরা চাইলে এককটা লিখতে পারো এখানে, তাকে ভাগ করবে কত দিয়ে, 365। তো এইখানে খেয়াল করো 365 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানেও তোমাদের 3টে অঙ্ক নিতে হবে। 256, কিন্তু 256 দেখো 365 থেকে ছোট, তাহলে হবে না। তোমাদের তখন কি করতে হবে, 4টে অঙ্ক নিতে হবে, মানে এই 2563 নিতে হবে, ঠিক আছে। তো এবার আমরা গুণ করব 365-কে। একটু বড় সংখ্যা দিয়ে করে দেখি, 5 দিয়ে করে দেখি কত হয়। 5 5 25-এর 5, হাতে থাকে কত 2, 5 6 30, 30 আর 2 কত 32-এর 2, হাতে থাকে কত 3, 5 3 15, 15 আর 3 16 17 18, হচ্ছে 1825, আছে কত 2563। তাহলে আরেকটু বড় সংখ্যা নিয়ে করব আমরা, 365-কে 7 দিয়ে করে দেখি। 5 7 কত, 5 7 হয় 35-এর 5, হাতে থাকলো 3, এখানে জায়গা নেই লিখছি। 7 6 কত 42, 42 আর 3 কত 42 43 44 45, 45-এর 5, হাতে থাকে কত 4, 3 7 21, 21 আর 4 হয় কত 25, 2555। এখানে আছে কত 2563। তাহলে 2563 থেকে 2555 ছোট। এবারে যদি আমরা 8 দিয়ে করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তাহলে আমরা নেব কোনটা, 7 দিয়ে। তাহলে এটা আমি মুছে দিই। তাহলে 7-এ হলো কত 2555। এবার আমরা বিয়োগটা করব। 5-এর পরে 3 মানে কত ধরবো আমরা, 13 ধরবো, ঠিক আছে। তোমরা লিখতে পারো এরকম ভাবে, 5-এর পরে 13 কত ঘর, 5-এর পরে কোনো 6 7 8 9 10 11 12 13, কত ঘর হলো 8 ঘর। হাতে থাকে কত 1, 5-এর সঙ্গে 1 যোগ হলে হয় 5 1 6, 6 6 মিলে গেলে হয় 0, শূন্যর কোনো দাম নেই, বসানোর দরকার নেই। 5 5-এও 0, 2 2 0। এবারে দেখো এখানে নামছে কোনটা, 8 তো যাবে না, তাহলে 2টা নামাতে হবে। 2 যখন নামছে তাহলে নিয়ে যেতে হবে, কিন্তু 365-কে যদি 1 দিয়ে গুণ করি কত হবে 365, কিন্তু আছে কত 82, তাহলে 1 দিয়ে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1-এর কম কত 0, তাহলে 365-কে যদি আমরা 0 দিয়ে গুণ করি কত হয় 0। তাহলে এবারে নামবে কোনটা, বুঝতে পারলে 2 8। মনে রাখবে যখন তোমরা নতুন সংখ্যা নামাবে, যদি দেখো সেই সংখ্যাটা ভাজ্যর থেকে ছোট, নিয়ে কিন্তু যেতেই হবে।
যদি দেখো 1 দিয়ে নিয়ে গেলে অনেকটা বড় হচ্ছে, তখন তোমরা কি করবে, সেই ভাজকের সঙ্গে তোমরা কি করবে, যদি যখন নতুন সংখ্যা নামাবে, আমি আরেকবার বলছি, নতুন সংখ্যা যখন নামাবে এবং সেই সংখ্যাটা যদি ভাজকের থেকে ছোট হয়, যদি ছোট হয়, তখন তোমরা কি করবে, তখন 1 দিয়ে যদি গুণ করো, 1 দিয়ে গুণ করলে যদি ধরো এখানে আমরা কি দেখছি, ভাজক আছে 365, তাকে 1 দিয়ে গুণ করলে হয় 365, তাই তো? এবারে এখানে সংখ্যাটা ছিল কত, 82, তাহলে 1 দিয়ে গুণ করলে তো 82 থেকে বেশি হচ্ছে, তখন আমরা কি করব, এই ভাজকের সঙ্গে আমরা 1-এর কম নেব। যদি আমরা 365-কে 1-এর কম কত, 0 দিয়ে গুণ করি, কত হবে, 0। তাহলে তাই করেছি আমরা, 365 শূন্যে 0, তাহলে আমরা কিন্তু নিয়ে গেছি, 0 থেকে 2 বিয়োগ করলে কত হলো, 2, আর 0 থেকে 8 বিয়োগ করলে হলো কত, 8। তাহলে এটা হলো কি, এটা হলো তোমাদের বছর, আর যেটা ভাগফল সেটা বছর হয়, আর ভাগশেষটা হয় কি, দিন। ঠিক আছে, অতএব আমরা এটাই পেলাম উত্তর। আনসারটা লিখব, 70 বছর 82 দিন। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তোমরা দেখে নাও। দেখো আমরা চলে এসেছি পরের অঙ্কে। দেওয়া রয়েছে 36,789 দিনে কত বছর, কত মাস, কত দিন। তাহলে প্রথমে তোমাদের দেওয়া রয়েছে বছর, তাহলে তোমাদের প্রথমে বের করতে হবে কিসে, বছর। তারপরে দেওয়া রয়েছে মাস, তারপরে বছর যখন বেরিয়ে যাবে তারপরে তোমাদের বের করতে হবে মাসে, মাস বেরিয়ে গেলে তারপরে তোমাদের বের করতে হবে দিনে। তো প্রথমে আমরা বছর বের করব, তার মানে কত ধরবো, 1 বছর। তো 1 বছর সমান কত দিন আমরা জানি, 365 দিন। তাহলে এবার আমরা কি করব, এই যে দিনটা দেওয়া রয়েছে একে কি করব, 365 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো প্রথমে আমরা ভাগটা করি, 36,789 দিন, এটাকে ভাগ করব কত দিয়ে, 365 দিয়ে। দেখো আমরা করছি 365 3 অঙ্কের সংখ্যা, তাহলে আমরা এখানে 3 অঙ্ক 367 নেব। 367 আর এখানে 365, 365 একে কত, 365, 365কে আমরা 2 দিয়ে গুণ করলে কত হয়, দেখো বেশিই হবে, আমি তাও করে দেখাচ্ছি। 5 2 কত, 10-এর 0, হাতে থাকে কত, 1, 6 2 12, 12 আর 1 কত, 13, 3, হাতে থাকে আবার 1, 3 2 6, 6 আর 1 হয় 7, তাহলে হচ্ছে 730, বেশি হচ্ছে, তাহলে নেব কত, 2 এর থেকে কম 1, 1 হলো কত, 365। 5-এর পরে দেখো, 5-এর পরে 7, এখানে কত ঘর, 5-এর পরে 7 হচ্ছে, বিয়োগ করলে হয় 2 ঘর, 6 6 মিলে গেলে 0, 3 3 মিলে গেলেও 0, তাহলে এখানে নামানোর কিছু নেই। কিন্তু আমরা এদিকে নামানোর বাঁদিকে কিছু নেই, তাহলে ডান দিকে আমরা কি নামাবো, একটা সংখ্যা নামাবো, কত, সেটা 8, 8 নামালাম, বোঝা গেল। কিন্তু দেখো 8 নামানোর পরে 28 হলো, 28 কি 365 থেকে বড় না, ছোট, তাহলে ছোট হলে কি করতে হয়, আমাকে আরেকটা সংখ্যা নামাতে হয়। কিন্তু যখন আমরা আরো একটা সংখ্যা নামাবো, আমাদের নিয়ম কি, আমরা এখানে শূন্য খাওয়াবো, শূন্য খাইয়ে আমরা নামাবো কোনটা, এই 9টা। 9 তো নামালাম, কিন্তু সংখ্যাটা হলো কত, 289, তাহলে 289 কি 365 থেকে ছোট, কিন্তু নামিয়েছি যখন তো নিয়ে যেতেই হবে, কারণ 365 একে তো 365, 289 তো 365 থেকে অনেক ছোট, তাহলে 1-এর কম কত হয়, 0, তাহলে আমরা নেব 365 শূন্যে কত, 0, তাহলে এখানে নামবে
বিয়োগ করব, 0 থেকে 9 বিয়োগ করলে হয় 9, 0 থেকে 8 বিয়োগ করলে 8, 0 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে আর কিন্তু এটা যাবে না। তাহলে যে পড়ে আছে এটা হলো কি দিন, কারণ দিনকে আমরা ভাগ করেছি। আর এটা পড়ে আছে কি, এটা হচ্ছে, আমি এটাকে যেহেতু রাফ করে নিয়েছি এটা বক্স করে দিচ্ছি, এটা হচ্ছে বছর, 100 বছর। ঠিক আছে, তোমরা এটা বুঝে নিও, এটা হচ্ছে রাফ করেছি বলে এটা বক্স করে দিলাম আমি। পড়ে আছে দেখো 289 দিন, তাহলে কত বছর বেরিয়ে গেছে আমার? 100 বছর। এবার আমরা বের করব কি মাসে। তাহলে আমাদের পড়ে আছে দিন, তাহলে আমরা মাসে নিয়ে যাব, মানে কি ধরবো আমরা? আমরা এইখানটা করছি একটু, আমরা লিখব 1 মাস, সবসময় আমরা 1 ধরবো। 1 মাস সমান কত দিন হয় বলো তো? তোমরা জানো 30 দিন। এবারে আমরা যদি মাসে নিয়ে যাই, কাকে নিয়ে যাব? এই যে ভাগশেষ পড়ে আছে বছর বের করার পরে, এটাকে আমরা 30 দিয়ে ভাগ করব। বোঝা গেছে? যেটা ভাগফল বেরোবে সেটা হবে আমাদের মাস, যেটা ভাগশেষ হবে সেটা হবে দিন। তো আমরা কি করব, লিখব 289, এটাকে আমরা ভাগ করব 30 দিয়ে। তো 30 দু অঙ্কের সংখ্যা, এখানে যদি 2 অঙ্ক নিই কত হবে? 28, অনেকটা ছোট 30-এর থেকে, তাহলে আমাদের 3টে অঙ্ক নিতে হবে। তাহলে গুণটা আমরা এখানে এটা বক্স করে নিচ্ছি, আমরা এখানে ছোট ছোট করে গুণটা করি। তো 30কে একটু বড় সংখ্যা 9 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 9 শূন্য হয় 0, 3 9 হয় 27, 270। তাহলে 9 হচ্ছে 270, এখানে আছে 289। তাহলে আমরা যদি 30কে 10 দিয়ে গুণ করি কত হয়? 300 হবে। 300 তো অনেক বড় এর থেকে, তাহলে নেব কোনটা? 9। তাহলে 9 নিলাম 270। তাহলে এবারে বিয়োগ করব, 0 থেকে 9 বিয়োগ করলে হলো 9, 7-এর পরে 8 হলো 1, 2 দিয়ে মিলে গেলে হয় 0। তাহলে কত মাস হলো? এটা ভাগফলটা হলো মাস, 9 মাস, ভাগশেষটা হলো দিন। তাহলে আনসারটা কত বেরোলো বলো তো? আমাদের উত্তর হলো কত বছর, কত মাস, কত দিন? 100 বছর, 9 মাস, 19 দিন। বোঝা গেছে? তাহলে আমরা লিখে ফেলবো উত্তরটা, 100 বছর, 9 মাস, 19 দিন। এই হয়ে গেল আমাদের ক্ষয়ের দাগের অঙ্কটা শেষ। তো আমরা গয়ের দাগের অঙ্কে চলে এসেছি, যেখানে দিয়ে দিয়েছে 60,525 দিনে কত বছর, কত মাস, কত দিন। তাহলে আমাদের দেখো প্রথমে জানতে চেয়েছে বছর, তারপরে মাস, তারপরে দিন। একই রকম ভাবে আমরা প্রথমে বছর বের করব। তো আমরা কি জানি? 1 বছর সমান 365 দিন। এবারে কি করব, এই যে দিনটা আছে 60,525 দিনকে 365 দিয়ে ভাগ করলে আমরা ভাগফলটা পাবো কি? বছর। আমরা ভাগটা করব এবারে, আমি আগে বলে দিয়েছি 60,525 দিন, এটাকে যদি আমরা 365 দিয়ে ভাগ করি, তো 365 দুয়ে কত হয়? আমরা একটু এখানে রাফ ওয়ার্ক করব, মানে আমরা এই সাইডটা একটু করছি জাস্ট জায়গাটা শর্টের জন্য। তোমরা 365 দুয়ে কত হয় তোমরা দেখেছো? দুয়ে হয় হচ্ছে, দেখে নাও তাও, 5 দুয়ে 10-এর 0, হাতে থাকে কত? 1, 6 দুয়ে 12, 12 আর 1-এ কত হয়? 13, হাতে থাকে কত? 1, 3 দুয়ে 6, 6 আর 1-এ হচ্ছে 7। তাহলে কত হচ্ছে দেখে নাও তোমরা? 730। আছে কত? 605। তাহলে 605-এর থেকে 730 বড়, তাহলে নেব কোনটা আমরা? 1। 2-এর থেকে কম নেব, কারণ 2-এ তো হচ্ছে 730, তাহলে 2-এর থেকে কম কত? 1। তাহলে 1 নেব এখানে, নিলে কত হবে? 365। এবারে আমরা কি করব? বিয়োগ করব। 5 আর 5-এ বিয়োগ করলে হয় কত? 0। বিয়োগে 6-এর পরে 0 থাকলে ওপরে কত ধরতে হয়? 10। 6-এর পরে 10 কত ঘর? 6-এর পরে 10 হয় 4 ঘর।
হাতে থাকে কত 1, একটা হয় 3-এর সঙ্গে যোগ, মানে নিচে যে সংখ্যা থাকবে আর কি তার সঙ্গে যোগ হবে। এখানে নিচে আছে 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে হয় 4, 4-এর পরে 6 হয় কত ঘর 2 ঘর। তাহলে সংখ্যাটা হলো 240। 240 তো 365 থেকে কি ছোট, তাহলে আমরা পরের সংখ্যা কোনটা 2, 2টা নামালাম, সংখ্যাটা হলো 2402। আমরা এবার একটু গুণ করব, আমরা এখানে একটু করছি। তো 365কে আমরা একটু বড় সংখ্যা দিয়ে করি, 2 তো 730, আমরা 8 দিয়ে করে দেখি কত হয়। 8 5 40 0, হাতে থাকে কত 4, 8 6 হয় 48, 48 আর 4 49, 50 51 52, 52 2, হাতে থাকে কত 5, 3 আসতে 24, 24 আর 5 হয় কত বলতো, 24 আর 5 হয় 29। তাহলে 2920, এটা হচ্ছে 2920। তো অনেক বড় হচ্ছে, আমরা তাহলে কি করব, আমরা একটু এই সাইডটা একটু করছি, রাফ ওয়ার্ক করে নিই টেনে নিয়ে। 365কে আমরা কত দিয়ে করব 7 দিয়ে, যেহেতু বোর্ডটা ছোট তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আমি করিয়ে দিচ্ছি। 7 দিয়ে হচ্ছে 5 সাথে কত 35-এর 5, হাতে থাকে কত 3, 7 6 42, 42 আর 3 কত 42 43 44 45, 45-এর 5, হাতে থাকে কত 4, 3 সাথে 21, 21 আর 4 যোগ করলে হয় কত 25, 2555। তাও দেখলাম যে বড় হয়ে গেছে 2402 এর থেকে, তাহলে কত নেব 7-এরও কম, তাহলে 7-এর কম কত হয় 6। 365কে 6 দিয়ে করলে কত হয় দেখো, তো 6 দিয়ে হচ্ছে 5 6 কত 30-এর 0, হাতে থাকে কত 3, 6 6 কত 36, 36 আর 3 কত 36 37, 38 39, 39-এর 9, হাতে থাকে কত 3, 3 6 18, 18 আর 3 19 20 21, তাহলে হচ্ছে 2190। তাহলে এটাই হবে আমাদের 6-এ, কারণ এর থেকে তো আর 7 নিতে পারবো না, কারণ 7-এ দেখো 2555, তাহলে 7-এর কম হচ্ছে 6, 6-এ হচ্ছে কত 2190, তাহলে এখানে কত নেব 6 হলো 2190। এবারে বিয়োগ করব আমরা, 0 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2 বসে যায়, 9-এর পরে ওপরে 0 মানে কত ধরবো 10, 9-এর পরে 10 কত ঘর 1 ঘর, হাতে থাকে কত 1, 1 আর 1-এ যোগ করলে হয় 2, 2-এর পরে 4 হচ্ছে 2 ঘর, আর হাতে কিছু নেই, 2 2 মিলে গেলে হয় 0। তাহলে 212, 212 তো ছোট 365 থেকে, তাহলে আমরা পরের সংখ্যা যেটা আছে 5, এটা নামালাম, হলো 2125। দেখো 6-এ হচ্ছে 2190, তার মানে 6-এর থেকেও আমরা কম নেব, তাহলে 6-এর থেকে কম কত নিতে পারি আমরা 5, তাহলে আমরা নেব 365কে 5 দিয়ে করে দেখি কত হয়, 5 5 কত 25-এর 5, হাতে থাকে কত 2, 5 6 30, 30 আর 2 কত 30 আর 2 32-এর 2, হাতে থাকে কত 3, 3 5 15, 15 আর 3 15 16 17 18, কত হয় 18, তাহলে হচ্ছে 1825। তাহলে এটাই আমরা নেব, তাহলে আমরা নেব 5, 5-এ নেব 1825। তাহলে দেখো 5-এ 5-এ বিয়োগ করলে হয় 0, 2-এ 2-এ বিয়োগ করলে হয় 0, 8-এর পরে 1 মানে কত ধরবো আমরা 11, 8-এর পরে 11 কত ঘর 8 9 10 1, মানে 8-এর পরে 9 10 11, 3 ঘর হচ্ছে, তো 3, হাতে থাকে কত 1, 1 1 2, 2 2 মিলে গেলে 0, তো 0-র কোনো দাম নেই। তাহলে দেখো এখানে ভাগশেষ পড়ে আছে 300, আর এখানে আছে 365, আর তো যাবে না, আর নতুন কোনো সংখ্যা নামানোরও নেই, তাহলে এটা 300টা কি হলো ভাগশেষটা কি দিন, যেহেতু আমরা ভাজ্য কিসে ছিল, ভাজ্য ছিল দিনে, তাই ভাগশেষটা হলো দিন। ভাগফলটা কি হলো
165, এটা কি বছর। তাহলে দেখো বছর আমাদের বেরিয়ে গেল। এবার আমরা কি করব, দেখো অঙ্কটা দেখে নাও। এবার আমরা করব কি, মাস। তাহলে আমরা কি জানি, লিখবো 1 মাস সমান কত দিন। আমরা এখানে করছি, জায়গা নেই বলে আমাদের, একটু কষ্ট করে তোমরা বুঝে নিও, কারণ বোর্ডটা তো ছোট, এই অঙ্কটা ধরাতে হবে। তো লিখবো 1 মাস সমান কত দিন, 30 দিন। তো 1 মাস সমান 30 দিন। এবার আমরা কি করব, এই 300 দিনকে আমরা 30 দিয়ে ভাগ করলে আমরা পাবো কি, প্রথমে মাস আর ভাগশেষটা পাবো কিসের, দিন। তো হলো 300 দিনকে আমরা 30 দিয়ে ভাগ করি। 30 একে কত হয়, 30 দু অঙ্কের সংখ্যা নিলাম, শূন্য নামালাম। এই জায়গাটায় খেয়াল করবে, কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করি কি হয়, শূন্যই হয়। তো 30 শূন্যে কত হবে, শূন্য। 30 একে তো 30, শূন্যর থেকে বেশি হচ্ছে, তাহলে 30 শূন্যে হলো শূন্য। তাহলে এই হলো আমাদের অঙ্কটা শেষ হলো, ভাগ মানে ভাগটা শেষ হলো। তো 10টা কিসে হলো, 10টা বছর তো বেরিয়ে গেছে, 10টা হলো হচ্ছে মাস। আর এখানে যেহেতু কিছু নেই, তোমরা ধরতে পারো শূন্য দিতে পারো, 0 দিন। ঠিক আছে, তাহলে এবারে আমরা উত্তরটা লিখবো কত বলো তো, লিখবো 165 বছর, 165 বছর 10 মাস আর কত দিন, 0 দিন। এই হয়ে গেল আমাদের পুরো অঙ্কটা শেষ। তোমরা একটু দেখে নাও, রাফও করা আছে। আমরা একদম শেষ অঙ্কে চলে এসেছি, যেখানে বলে দিয়েছে 44,806 দিনে কত বছর, কত মাস, কত দিন। প্রথমে আমরা বছরকে বের করব। তাহলে আমরা কি করব, বছর বের করতে গেলে এই দিনকে আমরা লিখবো না 1 বছর সমান কত দিন। এবার আমরা ডাইরেক্টলি অঙ্কে চলে যাব, যে এই দিনকে 365 দিয়ে ভাগ করলে আমরা পাবো বছর। ঠিক আছে, তো আমরা ভাগ করব। 44,806 দিন, তাকে আমরা ভাগ করব 365 দিয়ে। কেন ভাগ করছি, আগের অঙ্কে বলেছি যে 1 বছর সমান কত দিন, 365 দিন। তো 365 3 অঙ্কের সংখ্যা, এখানে আমরা 3 অঙ্ক নেব, 448। 365 একে 365, দুয়ে হয় কত, 730, বেশি আমরা দেখিয়েছি। তো 365 এখানে 1 নেব, 365 আমি তোমাদের সেটা দেখিয়েও দিয়েছি রাফে, তো তোমরা গুণ করে দেখে নেবে। তো 5-এর পরে 8 কত ঘর হয়, বিয়োগ করতে হয়, 5-এর পরে 8 হয় 3 ঘর, হাতে তো কিছু নেই। 6-এর পরে 4 মানে কত ধরবে তোমরা, 14 ধরবে। 6-এর পরে 14 কত ঘর, গোনো, 6-এর পরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 ঘর, হাতে থাকে কত, 1, একটা নিচের সংখ্যার সাথে যোগ, নিচে আছে 3, 3 আর 1-এ যোগ করলে হয় হচ্ছে 4, 4 আর 4-এ বিয়োগ করলে হয় হচ্ছে 0। তো 0 বাঁদিকে কোনো দাম থাকে না, তোমরা জানো। তো 83 তো ছোট 365 থেকে, আমরা কি করব, তারপরের সংখ্যাটা নামাবো, যেটা আছে 0, হচ্ছে কত, 830। এবার আমরা গুণ করি, 365-কে আমরা 2 দ্বারা গুণ করে কত পাই আমি বলেছিলাম, তাও করে দেখছি একবার। 5 2-এ 10-এর 0, হাতে থাকলো 1, 6 2-এ 12, 12 আর 1-এ 13, 3, হাতে থাকলো 1, 3 2-এ 6, 6 আর 1-এ হচ্ছে 7, 730। এখানে আছে 830। তাহলে আমরা আরেকবার দেখি, 365-কে 3 দ্বারা দেখি, তোমরা বুঝতেই পারছো কোনটা হবে, তাও আমি 3 দ্বারা আরেকবার তোমাদের করে দেখিয়ে দিতে চাই। 3 5-এ হচ্ছে 15-র 5, হাতে থাকলো 1, 3 6-এ 18, 18 আর 1-এ কত, 19-এ 9, হাতে থাকলো 1, 3 3-এ 9, 9 আর 1-এ 10, 1095। তো 830-এর থেকে 1095 বড়, তাহলে নেব কোনটা, 2। তাহলে 2, 2-এ হলো 730।
এবার আমরা বিয়োগটা করব। 0 0 বিয়োগ করলে হয় 0, 3 3 বিয়োগ করলে হয় 0, 7 পরে 8 হয় 1, 100। 100 তো যাবে না, তাহলে আমরা পরের সংখ্যা কোনটা আছে 6, নতুন সংখ্যা নামালাম 1006। তো এখানে দেখো 3 হচ্ছে কত 1095 আর এখানে 1006, তাহলে কি 3 দ্বারা যাবে? যাবে না, তাহলে যাবে কত 2 দ্বারা। তাহলে 2 দ্বারা আবার লিখবো কত হলো 730। এবার আমরা বিয়োগ করব। 0 থেকে 6 বিয়োগ করলে হয় 6, 3 পরে 10 মানে কত ধরবো, সরি 3 পরে 0 থাকলে আমরা 10 ধরি। 3 পরে 10 মানে কত 7 ঘর, হাতে থাকলো কত 1, নিচের সংখ্যা আছে 7, 7 সঙ্গে 1 কে যোগ করলে হয় কত 8, 8 পরে 0 মানে 10, 8 পরে 10 হচ্ছে 2 ঘর, হাতে থাকে 1, 1 1 0। তাহলে 276 কে আর আমরা নিয়ে যেতে পারবো না, তাহলে এখানে আমাদের শেষ হচ্ছে। কিন্তু এটা হলো কি আমাদের বছর, আর এটা হলো আমাদের দিন। এবার আমরা কি করব, এই দিনটাকে আমরা মাসে নিয়ে যাব। আমরা এদিকে করছি। তো আমরা লিখব এখানে যে 1 মাস সমান কত দিন, 30 দিন। তাহলে এবারে কি করব, আমরা এই দিনটাকে 30 দিয়ে ভাগ করলে আমরা মাস পাবো আর দিন পাবো। তো আমরা এবারে ভাগটা করব। 276 দিন, তাকে ভাগ করব কত 30 দিয়ে। 30কে যদি আমরা গুণ করি, এখানে আমরা একটু রাফ টেনে নিয়ে 30 9 কত, আমি আগের গুণে দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিই। 9 0 0, 3 9 কত 27, 270 আছে 276। 30 10 হয় 300, তাহলে আমরা কি করব 30 9 270। 0 থেকে 6 বিয়োগ করলে হয় হচ্ছে 6, সাথে সাথে মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0। তো 6 তো আর যাবে না, তাহলে 9টা হলো কিসে, 9টা হলো মাস আর 6টা হলো দিন। কারণ এখানে তো নতুন সংখ্যা নামেনি যে আমরা শূন্য খাই নিয়ে যাব, এখানে বিয়োগ ফলটা নেমেছে। তো বিয়োগ ফল নামলে তো আর শূন্য খাওয়ানোর দরকার নেই। তো এই হলো আমাদের অঙ্ক শেষ। এবারে আমরা লিখব উত্তরটা। 122 বছর 9 মাস 6 দিন। এই হলো আজকের ক্লাস তোমাদের শেষ। আর যদি তোমাদের অঙ্ক ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের পাশে থাকা যে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে এই চ্যানেলে যে ভিডিওগুলো পোস্ট করব সেই ভিডিওগুলো সব থেকে তোমাদের কাছে আগে পৌঁছে যেতে পারে। এই বলে আমার ক্লাসটা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাসটা দেখার জন্য।